হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আরেকটি নতুন ব্লগে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকাল থেকেই আমি আমার ব্লগটি শুরু করছি। এখন সকাল 9:20 বাজে। বাজার চলে এসেছে। আমি বাজারগুলো এখন গুছিয়ে রাখছি। আশা করছি আপনারা পুরো ব্লগ জুড়ে আমার সাথে থাকবেন। বাসায় ডিম শেষ হয়ে গিয়েছিল। আমি 4 ডজন ডিম এবং কিছু লিকুইড মিল্ক অর্ডার করেছিলাম। 3 ডজন ডিম ফ্রেশ এসেছে, কিন্তু 1 ডজন ডিমে একটা ডিম একটু কাটা এসেছে, ওখান থেকে আসলে লিক করেছে। এখন ডিমগুলো ধুয়ে ক্লিন করে ফ্রিজে রাখবো। আদা রসুন পেস্ট আমি আইস কেসে এভাবে রেখে দেই, তারপরে শক্ত হলে ওগুলো একটা বক্সে রেখে দেই। এই যে 1 চামচ করে একটা বক্সে আমি রাখি। এক চা চামচ। এভাবে করে রাখলে যেটা হয়, যখন আমার প্রয়োজন হয়, যদি আমার বের করতে মনেও না থাকে, এখান থেকে একটা কিউব দিয়ে দিলেই হয়ে যায়। এবারে আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব। আদা রসুন পেস্টগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমি বারান্দায় চলে এসেছি একটু বৃষ্টি দেখতে। বৃষ্টি আমার অসাধারণ লাগে। অবশ্য টিনের চালে বৃষ্টির শব্দ আমার আরও বেশি ভালো লাগে। এই জারটাতে আমি টেবিল সল্ট রাখি। এটা ধুয়ে ক্লিন করে নিয়েছি, এখন আবার রাখছি। একটু বেশি পড়ে গেল। আদা রসুন এভাবে ডিপ ফ্রিজে আমি রেখেছিলাম, এখন এগুলো শক্ত হয়ে গিয়েছে। আমার এই ফ্রিজে বেশিক্ষণ লাগে না শক্ত হতে, 2-3 ঘন্টার মধ্যেই শক্ত হয়ে যায়। এখন এভাবে একটি বক্সে আমি উঠিয়ে রেখে দিব। যখন আমি রান্না করব তখন যদি আমি ভুলেও যাই, কোনো প্রবলেম নাই। এখানে 1 চা চামচ করে আছে, আমি রান্নার কাজে ইউজ করতে পারবো। এভাবেই আমি রাখি। হয়ে গেল। এখন আমি এভাবে আবার ডিপ ফ্রিজে রেখে দেব। ডিমগুলো ধুয়ে ক্লিন করে শুকিয়ে নিয়েছি, এখন এভাবে রেখে দিচ্ছি। ঢেঁড়স এনেছি, বেগুন এনেছি, পেঁপে, এগুলো এখন প্রথমে ক্লিন করে নিব।
ঢেঁড়সগুলো আমি কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আর আজ অন্যরকম যেটা করব সেটা হচ্ছে বেসন দিয়ে আমি ঢেঁড়সটা ক্রিস্পি ফ্রাই করব। দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি টালা জিরে গুঁড়ো, জাস্ট একটু ফ্লেভারের জন্য এটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে জিনিসটা মাখিয়ে নিলে যখন তেলে ফ্রাই করব তখন তেল বেশি একটা টানবে না। এখন আমি এভাবে একটু ঝাঁকিয়ে মাখিয়ে নিব সব কিছু। আমি মিনিট 5 এইভাবে ঢেকে রেখে দিব, তারপরে এটাকে ফ্রাই করে নিব। আমি বেগুন ভাজি করব, বেগুনটাও আমি এখন কেটে নিব। সব কটা বেগুনই ভালো আছে। বেগুনেও আমি হলুদ, লবণ আর তেল মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিচ্ছি তেল। সামান্য তেল মাখিয়ে নিলে বেগুনে তেল টেনে নেবে না যখন আমরা ভাজবো। তেল এভাবে দিয়ে নিলে বেগুন তেল কম অ্যাবজর্ব করবে। তেলটা গরম করে নিয়েছি, খুব বেশি গরম না আবার খুব কম গরমও না, তাহলে তেল বেশি টানবে। এখন আমি ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। ঢেঁড়সটা ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। আমি এরকম একটা নেটে তুলে নিব যাতে তেলটা ঝরে যায়। এই তেলেই আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমি উল্টে দিচ্ছি। আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিব। বেগুন ভাজি আর ক্রিস্পি ভেন্ডি ফ্রাই আমার একদম রেডি। এটা হচ্ছে আমার আজকের রাতের খাবার। ক্রিস্পি ভেন্ডি ফ্রাই, বেগুন ভাজা, পোলাও আর হলো মালাই কোপ্তা কাবাব। আজ আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম। আশা করছি ভ্লগটি আপনাদের ভালো লেগেছে। ভ্লগের কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে অল অপশনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভ্লগ পাবলিশ করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার আজকের ভ্লগটি এতটুকুই ছিল। আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।